أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা যুক্ত আছে, যুক্ত হয়েছে, আমরা কিন্তু সবাই ডেডিকেটেড, সবারই প্রয়োজন ইংলিশ শেখাটা। আলবি, ফ্যানটা চলা যেত। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা সবাই এখানে যারা আছি, সবাই ইংলিশ শেখার জন্য একদম ডিটারমাইন্ডেড। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো সবাইকে কষ্ট করে আমাদের পড়াগুলো যেন একটু গুরুত্ব দিয়ে করা হয়, দেখা হয়। আচ্ছা, আজকে আমরা কি পড়বো সেটা একটু খেয়াল করি। তার আগে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমাকে জানাবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। বাবা যাও, বাবা। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। জি আহ, স্যার। প্রথমত আমাদের পড়া কি ছিল, সবার কি মনে আছে? জি স্যার, অ্যাকশন ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু, ডাজ, ডিড। আচ্ছা, আমাদের যে বইটি ছিল, হ্যাঁ, সবাই যখন চলে আসবে আমরা একটা মূল পড়া পড়বো। তার আগে আমাদের যে বইটি ছিল সে বইয়ের পড়াগুলো কি সবার হয়েছে? সবাই কি করতে পেরেছেন? সবাই কি এই বইটি পড়েছেন? আপনাদের কাছে পিডিএফ আছে, তাই না? আচ্ছা, তাছাড়া আমার স্ক্রিনে দেখা যাবে মনে হয়। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আমাকে জানাবেন জি স্যার। যেহেতু ওকে। তাহলে আপনারা দুইজন আসবেন, আমি যাকে বলবো শুধু সেই আসবেন। দুজন আসবেন এবং দুজনে এসে এখানে আপনারা কথোপকথন করবেন। কিভাবে? আমি স্যার সেটা, এটা আমি বুঝছি না কিছু। আচ্ছা, যারা বুঝেন নাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আর যা বুঝছেন, এখানে স্যার, দুইজনকে আমি চাচ্ছি, দুইজন আসবে। যে দুজন আসবে তারা প্র্যাকটিস করবে। পরে প্রথমে এমন কেউ আছেন যে আমি এগুলো প্র্যাকটিস করেছি, আমি প্র্যাকটিস করতে পারবো, বলতে পারবো? কে কে আছেন? হ্যালো স্যার। জি। আহ, আমি হচ্ছে যে নতুন, ওই যে আজকে যে ভর্তি হলাম আর কি, আমি এখন মাত্র জয়েন করছি আর কি, জয়েন করতে পারতেছিলাম না আর কি। তো আচ্ছা আচ্ছা, ক্লাস স্টার্ট হয়েছে, কতক্ষণ হয়েছে? এই জাস্ট মাত্র শুরু করতেছি, আমরা এখনো শুরু করিনি, জাস্ট ভূমিকার মধ্যে আছি। দুজনকে ডেকে প্র্যাকটিস করাবো। ওকে স্যার। ওকে। ওকে। আচ্ছা, কে কে এই পড়াগুলো প্র্যাকটিস করেছেন বাসায়? স্যার এগুলো, স্যার 10 নম্বরটা তো করছি স্যার, এগুলো তো এমনিতে দেখছি স্যার, এগুলো তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে প্র্যাকটিস করা হয় না, তবে এইটি আমি দেখে 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 বলতে পারবো। আর গতকালকের প্র্যাকটিসে। ওকে, তাহলে এখানে কি এমন কেউ নেই যে আমি এগুলো খুব গুরুত্বের সাথে পড়েছি বাসায়? না স্যার, গুরুত্ব করে নাই, এমনিতে পড়ছিলাম। ঠিক আছে, তাহলে মুক্তা আলী লিঙ্কন ভাই আপনি আসেন, আর আবু তালেব ভাই আপনি, আপনার দুজন আসেন। বাকিরা মাইক অফ করি, সবার মাইক অফ করবেন। মুক্তা আলী লিঙ্কন ভাই আসেন, আর আবু তালেব ভাই আসেন। জি। ওয়ার্ডগুলো জি একটু স্যার, ওকে। সমস্যা হচ্ছে, একটু আপনি হেল্প করেন মাঝে মধ্যে। সমস্যা নেই, আমি অবশ্যই হেল্প করবো। সেক্ষেত্রে
সবাই মনোযোগ দেবেন, হ্যাঁ। আপনারা দুজন কষ্ট করে আমার স্ক্রিন দেখা যেটা দেওয়া আছে স্ক্রিনে, এই স্ক্রিনটা দেখে দেখে অথবা আপনাদের মোবাইলে দেখে দেখে আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা আপনার এই স্ক্রিন দিলে হবে স্যার। ওকে, তাহলে জাস্ট আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? Yes, স্যার। ধরেন আমি এক্স, আমার সামনে একজন আছে ওয়াই, আমরা দুজন একবার প্র্যাকটিস করি, তারপর আপনারা দুজন এভাবে করবেন, হ্যাঁ। ধরেন হ্যালো, হোয়াটস ইউর নেম, আসসালামু আলাইকুম, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর ফার্স্ট নেম। আপনি যদি মনে করেন যে মুখ দিয়ে চলে আসে হোয়াটস ইউর নেম, সমস্যা নাই, আপনি ফার্স্ট নেম বলেন, হোয়াটস ইউর ফার্স্ট নেম। তারপর দ্বিতীয় জন উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম, মাই ফার্স্ট নেম ইজ সাকিব, মাই ফার্স্ট নেম ইজ সাকিব, অথবা কি সাকিব, মাই নেম ইজ সাকিব। আমাকে ফার্স্ট বলার দরকার নেই, শুধু সাকিব বললে চলে, মাই নেম ইজ সাকিব বা মাই নেম সাকিব। আমরা বলছি যে নেম ইজটাকে নেমস বলবো। দ্বিতীয় নাম্বারটা হোয়াটস ইউর সারনেম, হোয়াটস ইউর সারনেম, হ্যাঁ। তখন অপরে উত্তর দেবে মাই সারনেম ইজ হক, অর্থাৎ শুধু হক বললে হবে, মানে ফুল না বলে শুধু হক বললে হবে। তারপর আমি আপনাকে বলবো হাউ টু স্পেল ইউর সারনেম অথবা হাউ টু স্পেল ইউর নেম, HAQUE, হক। তাহলে হাউ টু স্পেল দ্যাট মানে তোমার এই সারনেমটাকে কিভাবে বানান করো, এটা বানান করে বলবেন। তারপর ওয়ার আর ইউ ফ্রম, আপনি নাম ধরে বলতে পারেন, যেমন আপনার নাম ধরেন সাকিব, বলতে পারেন ওয়ার আর ইউ ফ্রম সাকিব, তখন সে উত্তর আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। তারপর আবার আপনি উত্তর দিতে পারেন, প্রশ্ন করতে পারেন অ্যান্ড ইউ, ওয়ার আর ইউ ফ্রম, আপনার আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম কক্সেস বাজার, লাইক দিস ওয়ে। সো আমরা দুইটা এখন প্র্যাকটিস করব এই পার্টটা। তাহলে আবু তালেব ভাই এবং মুক্তার লিখন ভাই, আপনারা কষ্ট করে একটু সাউন্ড দিয়ে প্র্যাকটিস করবেন, শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা দেখবো শুনবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আমি নির্ধারিত করে দিই, আবু তালেব ভাই 1 নাম্বার, হ্যালো, মুক্তার লিখন ভাই 2 নাম্বার। আসসালামু আলাইকুম। What's your first name? Hi মুক্তার again. লিখন ভাই, Assalamu alaikum. What's your first name? মুক্তার লিখন ভাই জোরে বলেন। my name বলেন, শোনা যাচ্ছে না। লিখন ভাই মেবি নেটওয়ার্ক নেট প্রবলেম প্রবলেম স্যার। থাকলে হবে না, আপনারা সবাই মানে নেটের দিকে একটু সচেতন থাকতে হবে। পারবেন? মুক্তার লিখন ভাই, আপনি কি কথা বলতে পারবেন? জি স্যার, তাহলে এবার শোনা যায় স্যার? হ্যাঁ, এখন স্পষ্ট। ওকে, আবার আবু তালেব ভাই কষ্ট আবার। Assalamu alaikum. Hello, what's your first name? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। My name's Mukhtar Ali. Okay. And what's your surname? Uh, MD Mukhtar Ali. Okay. How do you spell that? Spell that. MD MUKTAR ALI. Thank you. And what are your from? I am from Chuaranga. And you, where are you from? আপনি এখন বলবেন যে and you, And where are you from? And you? Where are you from? from? I am from Madaripur. And Nice to I meet you. Nice and to I- meet you. Thank you হ্যাঁ, very much. হ্যাঁ, আপনি বলেন I am মানে from লাস্টে কি বলবেন? Madaripur. Nice to meet And you. I'm from Madaripur, but I'm living in Dhaka. But I am living, I'm staying. But I am living in Dhaka. Nice to meet you. Thank you very much. Nice to meet you. Nice to meet you too. Nice to meet you too. To meet you too. Okay.
ধন্যবাদ। তাহলে আপনারা দুইজন আপনারা দুইজন জি স্যার। আপনারা দুইজনের একটা গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপে। আপনারা দুইজনে একটা গ্রুপ তৈরি করবেন। এই গ্রুপে আপনারা টাইম ফিক্সড করে আপনারা সবসময় প্র্যাকটিস করবেন, পড়াগুলো রেডি রাখবেন। বুঝতে পেরেছেন? এক এক সপ্তাহ ইয়েস জি স্যার। স্যার। এক এক সপ্তাহ এক একজন পার্টনার হবে। আজকে পার্টনার হবে মুক্তালি ভাই, লিখন ভাই, দুজনে। আপনার দুজন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার পড়াগুলো ডিসকাস করবেন, প্র্যাকটিস করবেন, এবং আপনারা প্র্যাকটিস করছেন সেটা প্রুফ, অডিও, ভিডিও, স্ক্রিপ্ট আমাকে পাঠাতে হবে, আমাদের গ্রুপে পাঠাবেন যে আপনারা দুজন প্র্যাকটিস করছেন। আপনারা ইয়েস ভিডিও স্যার। অন করে প্র্যাকটিস করবেন এবং অডিও অন করে প্র্যাকটিস করবেন। এগুলোকে এত স্পিড করবেন, হোয়াটস ইউর ফার্স্ট নেম, হোয়াটস ইউর ফার্স্ট নেম, হোয়াটস ইউর সারনেম, হোয়াটস ইউর সারনেম, হাউ ডু স্পেল দ্যাট, বলে হাউ ডু স্পেল ইনশাল্লাহ দ্যাট। হবে। খুব একা চমৎকার ভাবে বলতে করতে পারি হবে। স্যার একটু? জি। একা একা বলতে পারি স্যার একটু? না, একা বললে হবে না। আপনি বলেন, সমস্যা না, আপনি বলতে চাচ্ছেন বলেন। না, ভাইয়ের সঙ্গেও বলতে পারবো, সমস্যা নাই। ভাই আগে বলুক, তারপরে আবার একটু আমরা আরেকবার বলি আর কি, ঠিক আছে, স্পিড আরেকবার হয় আপনি কিনা বলেন। স্যার। ওকে, আরেকবার ওকে বলেন। ওকে। আব্দুল I ভাই। I again. Hello. Assalamu alaikum. What's your first name? ওয়ালাইকুম আসসালাম, মাই নেমস মুক্তার আলী, And what's your surname? এমডি মুক্তার আলী। Oh, thank you. How do you spell it? এমডি MUKTARALI। Okay. And where you from? Where are you from? Where are you from? Where are you Where from? are you from? I am from Chuaranga, And you are and from? you where Where are you from? from? And you where Where from? are from? Okay. I am from Madaripur. Nice to meet you. But I live in Dhaka. Nice to meet you too. আচ্ছা, এখানে I am from মাদারীপুর পরে next week বলবেন না। I am from মাদারীপুর but I am currently but I am living in Dhaka। হ্যাঁ, আপনি এখানে এখানে at present ইউজ করতে পারেন, currently ইউজ করতে পারেন। at present I am living in Dhaka অথবা কি now I am living in Dhaka অথবা কি currently I am living in Dhaka। এরপরে বলবেন নাইস টু মিট ইউ, তখন অপরজন বলবেন নাইস টু মিট ইউ টু অথবা কি সেম টু ইউ। জি স্যার। ওকে, নেক্সট আপনার Okay, দুজন sir. কি করবেন? আপনার দুজন এক্ষুনি গ্রুপ তৈরি করেন। আপনার দুজন এখানে থাকা অবস্থায় দুজনের একটা গ্রুপ ক্রিয়েট করেন যেখানে আপনার দুজন শুধু প্র্যাকটিস করবেন। Okay, ওকে, sir. তারপর আমরা থাকবো। ওকে, আচ্ছা, পারুল আপু এবং অপু এ ফাইভ, আপনার কি দুজন মহিলা না? মানে দুইজনই তো আপু নাকি? জি স্যার, দুই আপুর দেন স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, নামটা আপনি তো কি, চেঞ্জ করলে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি কি পারুল আপু নাকি অন্য কেউ? স্যার না, আমি হচ্ছে পারুল আপু না, আমি হচ্ছে অপু, ওই যে যেটা বললেন। আচ্ছা আচ্ছা, পারুল আপু কি আছেন? পারুল আপু, পারুল আপু, আপনার নেট, আপনি ডাটা কিনতে হবে, নেটটার প্রতি খেয়াল রাখতে হবে। ইংলিশ শিখতে হলে, তা নাহলে আপনি কিন্তু মজা হারিয়ে ফেলবেন, মানে আপনি স্পিড হারিয়ে ফেলবেন। আচ্ছা, এবার পারুল আপু এবং অপু আপু, হুম, আপনারা দুইজন প্র্যাকটিস করবেন। দুজন আসেন, বাকিরা মাইক অফ রাখবেন, প্র্যাকটিস করেন। সে সে কে বলবে আগে, আমি? হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, পারুল আপু আগে বলুন। পারুল আপু, আপনি বলেন আগে। পারুল আপু, জলদি। ওয়ালাইকুম আসসালাম। পারুল আপু, নেট হচ্ছে না, নেটটা হচ্ছে না। দিনের বেলা আপনি ভালো নেট পান, আপনি ভালো আপনি নেটটা বিষয়ে খুব দ্রুত একটা ফিকির করতে হবে, তা না হলে কিন্তু মানে আপনার
আপনার কাছে ভালো লাগবে না, কারণ প্র্যাকটিস করতে পারছেন না, আমরা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, পাওলা আপু যেহেতু পারতেছে না, আমরা গ্রুপটা করব আপনার দুইজন মিলেই, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস আমরা অন্যদের সাথে করব, প্র্যাকটিস আমরা সবার সাথে করব, কিন্তু আপনারা দুইজন আজকের ভিতরে গ্রুপ করে ফেলবেন এবং এক্ষুনি গ্রুপ করবেন। এর ভিতরে আপনারা একটু প্র্যাকটিস করবেন, অপু আপু প্র্যাকটিস করবেন অন্য কারোর সাথে। কে আছে এখানে অন্য কেউ? আমার আপু আপুকে আমার আপনার কথা আপু আসে না, আপনার কথা কথা একটু আসে না, আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমরা মানে আপনার কথা শুনতে পাচ্ছি না আর কি। তো যদি একটু কষ্ট করে এই বিষয়টি একটু খেয়াল রাখেন আর কি, হ্যাঁ, ভালো হয়। এখন অপু আপুর সাথে প্র্যাকটিস করবে। ওকে, দেন আচ্ছা, স্যার, আমাদের দেন স্যার আবার ওকে ওকে একটু ওকে, আপনি আপনার নাম বলেন, কে আপনি? আরেকটা আপু আছে তো তাহলে আমাদের। দেন স্যার। আমাদের এখানে কি আরেকজন আপু আছে? হ্যাঁ, আরেকটা আপু আছে তো, ওই যে একটা স্যার আপু আমি আছে স্যার। আচ্ছা, তাহলে আপনারা তিনজন মিলে একটা গ্রুপে করবেন, ঠিক আছে? তিনজন আপু এক গ্রুপে চলে যাবেন, বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন দুই আপু আপনারা দুজন প্র্যাকটিস করেন এটা। একজন একজন দেখে দেখে বলবেন, প্রশ্ন করবেন, আর বাকি একজন উত্তর দিবেন। শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, স্যার আমি কিন্তু হ্যাঁ, যিনি আগে সালাম দিছে উনি বলতেছে, বলুক। আচ্ছা, হোয়াটস ইওর ফার্স্ট নেম মাই নেম ইজ হাবিবা। এন্ড হোয়াটস ইওর শিওর নেম? স্যার শিওর নেম তো হাবিবাই না? আচ্ছা, তোমার যেহেতু নামে একটা আপাতত হাবিবই বলো, সমস্যা নেই। হাবিবা। হাউ ডু ইউ স্পেল দ্যাট? HABIBA। এন্ড হোয়ার আর ইউ ফ্রম? I am from Brahmanbaria, but I am এখন living from Dhaka. না না না, এখানে তুমি যেহেতু ব্রাহ্মণবাড়ি আছো, এখানে আর বড় দরকার নেই, তুমি ব্রাহ্মণবাড়ি আছো, কেউ এমন হয় ও বাড়ি হলো চট্টগ্রাম, থাকে ব্রাহ্মণবাড়ি, তখন সে বলবে, যেহেতু তুমি ব্রাহ্মণবাড়ি আছো, তুমি বলবে কি আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। অ্যান্ড ইউ ওয়্যার আর ইউ ফ্রম? অ্যান্ড ইউ ওয়্যার আর ইউ ফ্রম? And you, where are you from? I am from যশোর। তারপর নাইস টু মিট ইউ বলেন দুজনেই। নাইস টু মিট ইউ। Nice to meet you too. Thank you so much. থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ। আপনারা তিনজন আপনার তিনজন মেয়ে একটা গ্রুপে ঢুকবেন এবং আমার পড়াগুলো খুব স্পন্টেনাসলি ভাবে, খুব স্বতঃস্ফূর্ত ভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা মাইক অফ রাখেন, মাইক অফ, প্র্যাকটিস শেষ মাইক অফ করবেন। তাহলে আপনার তিনজনের গ্রুপ হয়ে গেছে, আমাদের চলে গেল পাঁচজন, তিনজন দুইজন পাঁচজন চলে গেছে, হ্যাঁ, গ্রুপে। নেক্সট, ওকে। আচ্ছা, এখানে নাম তো নাই, কি নাম? জিওমি, জিওমি কি দেখি, জিওমি নাকি? জিওমি এন্ড টু শাওমি ওয়ান, স্যার। এটা কি শাওমি দিচ্ছেন? এটা শাওমি হচ্ছে আমি। কোথায়? স্যার একটু কথা বলতে পারি স্যার, 1 মিনিট? জি জি জি। বলতেছি স্যার, যাদের নাম দেওয়া নেই আর নামগুলো, কি, হ্যাঁ, তারা নামগুলো সবাই একটু কাট করবেন, ঠিক আছে? আমার উচ্চারণ করতে সমস্যা হয়, আমি তো। কাইন্ডলি যদি নামগুলা দিত। সবাই যার যার নাম লিখবেন, হ্যাঁ, নেক্সট যাদের নাম লিখবেন নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ, আমি তাদেরকে ডাকবো না, এটাই ভালো হয়। যাদের নাম ঠিক না থাকবে আমি তাদেরকে ডাকবো না, আমার কষ্ট হয় নাম ডাকতে, আমি তো এক্সপার্ট না। ওকে, এবার আসেন। আচ্ছা, এই যে স্বামী বলছিলেন, আপনার নাম কি? মেহেদী হাসান ওপি। আপনি আজকে প্রথম? জি, আমি আজকে প্রথম। ওকে, সমস্যা নাই। এখানে আমির হামজা, তারপর আলম ভাই, তারপর ওকে শাকিল চৌধুরী ভাই আছেন? শাকিল ভাই, শাকিল চৌধুরী। স্যার এটা আমি। ও মাই গড, নাম চেঞ্জ করতে হবে।
নাম চেঞ্জ না হলে নেক্সট ক্লাসে কিন্তু আমি ডাকবো না। উল্টা পাল্টা নাম দেখলে ক্লাসে হবে না, সবাই নাম চেঞ্জ করবেন, হ্যাঁ? ওকে, তাহলে বাকি আছেন কে কে বলেন? আমি আছি স্যার, আমির স্যার হামজা। আমিও আছি, আব্দুল সামাদ। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার। আমির হামজা ভাই, হ্যাঁ, আমির হামজা ভাই জি আর মেহেদী হাসান ভাই, আপনারা দুজন আসেন। বাকিরা মাইক অফ রাখি, হ্যাঁ? আমির হামজা ভাই, মেহেদী হাসান ভাই, আপনারা দুজন প্র্যাকটিস করেন তো একটু দেখে দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হোয়াটস ইয়োর ফার্স্ট নেম? My first name is Mehdi. এন্ড হোয়াটস ইয়োর শিওর নেম? শারমিন। My surname is OP. And what's your name? First name? What's your first name? মাই নেমস আমির হামজা। হাউ ডু ইউ স্পেল দ্যাট? Uh, what did you say? What is you say? হোয়ার আর ইউ ফ্রম? What did you say? I don't understand. Please tell me again. হোয়ার আর ইউ ফ্রম? I am from Brahmanbaria. And you? আই এম ফ্রম ঠাকুরগাঁও। Oh, that's good. নাইস টু মিট ইউ। Nice to meet you too. ওকে, থ্যাংক ইউ। এখানে Welcome. আমরা প্রত্যেক গ্রুপ হবে কয় দিনের জন্য? 1 সপ্তাহ। 4 স্যার ক্লাসের একটা জন্য কোশ্চেন, হ্যাঁ, স্যার একটা আমরা কোশ্চেন। জি জি বলেন। স্যার আমাদের তো মেয়ে কয়জন আছে, মানে মেয়ে গ্রুপ? আপনারা আপনারা আপনাদেরকে চেঞ্জ করবো না, আপনারা থাকবেন, ঠিক আছে? আপনার সাথে আমি আছি। ওকে, তাহলে এখানে আমরা যে প্র্যাকটিস করতেছি একটু খেয়াল রাখবেন কথা বলার সময়। এখন যারা প্র্যাকটিস করেছেন, আহ একজন ভাই ফাঁকেতে কিন্তু প্রশ্ন করছে যে অ্যান্ড ইউর ফার্স্ট নেম, তো অথবা ইউর ফার্স্ট নেম, তখন আপনি খেয়াল রাখবেন যে কথা কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে হইতে পারে, আপনাকে মুখস্থ কথা বললে হবে না। যেমন এ ভাই কিন্তু কথা বলছে ফাঁকে দেয় অ্যান্ড ইউর ফার্স্ট নেম বা অ্যান্ড ইউর নেম, আপনি কিন্তু উত্তর দিয়েছেন কিন্তু পরে আবার বলছেন হাউ ডু স্পেল দ্যাট। তো কথা কিন্তু চেইন অফ কমান্ড যেটা এটা নষ্ট হয়ে গেছে। মানে কি অ্যান্ড হাউ ডু স্পেল দ্যাট যে বলছেন, উনি বলছে কি যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড, প্লিজ টেল अगेन, আবার বলেন। এর মানে হলো কথাটা ছিল কি এরকম যে আপনার নাম কি? সাকিব। আচ্ছা, আপনার নাম কি? করিম। এখন করিম যদি বলে আমার নাম করিম, আচ্ছা আপনি কি বানান করেন? বুঝতেছে? এই কারণে কথা বলার সময় বাংলা চেষ্টা আমার রাখবেন। আপনাকে বলতে হবে তখন হাউ টু স্পেল ইউর সারনেম, ওই দ্যাটের জায়গায় আপনি উল্লেখ করে দিবেন যে আপনি আপনার সারনেমটা কিভাবে বানান করেন, ঠিক আছে? তারপর জি স্যার। হ্যাঁ, মানে এভাবে আস্তে আস্তে হবে। শুনেন, এটা কথা বলে আমরা কিন্তু যা শুধু শুরু করেছি। তো এখন প্র্যাকটিস করতে গিয়ে আমাদের গ্রুপের মধ্যে দুজন থাকবে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ কেউ একজন দুর্বল বেশি হতে পারে, কেউ একজন খুব ভালো হতে পারে। ঘুরে ফিরে কিন্তু আমরা সবাই কিন্তু চেঞ্জ হচ্ছে, মেয়েরা বাদে। অতএব সেই ক্ষেত্রে আমরা একজন একজনকে হেল্প করব। যে ভালো পারি তা সে অন্যকে শিখাবো, যে কম পারি সে শিখবো। এবং কেউ অহংকার করবো না, এবং যারা ভালো পারি সেও অহংকার করবো না, যে কম পারে সেও নিজেকে মানে এরকম মানে ওনার কাছ থেকে আমি কেন পড়বো, উনি এরকম পণ্ডিত কেন, এরকম সেরকম না। নিজেকে নিজে থেকে সবাই ভালো, আমি বিশ্বাস করি আমার চেয়ে সবাই ভালো। এটা মাথায় রেখে সবসময় প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আপনারা দুইজন গ্রুপ করবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এবার আপনারা দুজন চলে গেলেন, আর কে কে আছে? স্যার আব্দুল সামাদ। একজন। তারপর আমি আছি স্যার। আলম ভাই, জি স্যার। আপনার দুজন আসেন। আব্দুল সামাদ ভাই, আলম ভাই, আপনার দুজন আসেন। জি স্যার। আপনার দুজন এটা প্র্যাকটিস করেন আপনাদের মন মতো করে। স্যার আমি কি বলবো আগে? হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই। আমি বলতেছি তাহলে। আচ্ছা বলেন, আচ্ছা সমস্যা নেই, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
উত্তর দেন, আলম ভাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। What's your first name? My name's Alom. And what's your surname? Surname, surname. Surname. Alom Mia. How do we spell that? How do you spell that? আপনি ALOM. শুনেন, সারনেমটা বলতে সবাই শুধু লাস্ট নেমটা যেটা আর কি, মিয়া, শুধু মিয়া বলবেন। বুঝতে পেরেছেন? অনেকে ফুল নাম জি স্যার। বলছেন, যেমন মুক্তার আলী লিখন ভাই, আপনি শুধু লাস্ট নেমটা বলবেন যে কি আলী, এরকম আর কি। ঠিক আছে, শুধু যার যার সারনেমটা বলবেন, হ্যাঁ। আচ্ছা মিয়া, আচ্ছা ঠিক আছে, মানে মানে লাস্ট নেম আর কি, জি লাস্টের জি জি কি। জি, ওকে ওকে, আচ্ছা সারনেম। Where are you from? Where are you from? Where are you from? I am I You am from? I I, I am a from Rangpur. I'm from Rangpur. আপনি Nice জিজ্ঞেস to করেন, meet you. আপনি জিজ্ঞেস করেন, and you, where are you from? And you're from? And I am you? from Thakurgaon. I'm from ঠাকুরগাঁও। জি। ওকে, তাহলে আপনার দুজন গ্রুপ কল হবেন, ঠিক আছে? Thank you very much. ওকে, এখানে কেউ আছেন যে এখন গ্রুপ হয়নি? ওকে, আপনারা দ্রুত আজকে গ্রুপ করবেন, এক্ষুনি করবেন, এবং জি স্যার। আপনারা দুজন মিলে টাইম করবেন, আপনাদের দুজনে ক্লাস রেকর্ড করবেন, ভিডিও করবেন, প্র্যাকটিস করবেন। শুনে একটা কথা বলি, জীবনে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি আমি কিছু করব। ভাই, আপনাদের সাথে আমি আমার ক্লাসের মানে আমার কোর্স শেষে আমার লাইফ হিস্ট্রি শেয়ার করব। তখন বুঝবেন হোয়াট ইজ কল স্ট্রাগল, হোয়াট ইজ কল রিয়েল লাইফ, অ্যান্ড দেন ইউ ক্যান পারসিভ, অ্যাপ্রিহেন্ড, রিয়েলাইজ অ্যাবাউট লাইফ। ওকে, দ্যাটস অল। তাহলে আমরা এটা প্র্যাকটিস করতে পেরেছি। যদি কেউ গ্রুপে না থাকেন, কেউ গ্রুপ কারো না হয়, আমাকে জানাবেন, এবং কারা কারা গ্রুপ করেছেন আজকে আপনাদের দুজন নাম লিখে লিখে আমাকে পাঠাবেন, মেসেজ দিবেন, অর্থাৎ আমাদের মেইন গ্রুপে আর কি। ধরেন মুক্তালি লিখন প্লাস আবু তালেব, তাহলে এটা একটা গ্রুপ। এভাবে আপনারা প্রত্যেকে দুজন দুজনে করে মেয়েরা তিনজন নাম একত্র করে পাঠাবেন, মানে এটা আপনাদের গ্রুপ। আমি তখন বুঝতে পারবো যে আপনার এই গ্রুপের দুজন, এই গ্রুপের দুজন, কেউ বাকি থাকলে তখন তাদেরকে আমরা আবার প্রয়োজন অন্য একটা গ্রুপে ঢুকাবো। যদি কেউ একজন অতিরিক্ত হয়, আমরা কোনো একটা গ্রুপে তিনজন ঢুকাবো, সমস্যা নেই। ওকে, বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আপু, হ্যালো, আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করেন, যেটা চাচ্ছি, বলছি আমরা আমরা এখানে এই জায়গাটা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। এই যে এই প্র্যাকটিসটা কেউ কেউ পাবেন, এটা কি লিখেছে কেউ বলতে পারবেন? কেউ কি My পারবেন name এটা? Kathy Hortz. বলেন, Your name. বলেন, এটা বলেন, আপনি পুরোটা বলেন। My name's Kathy Hortz. Dad's এভাবে না, name. এভাবে না, এভাবে না, আমি বলি শুনেন। হ্যালো, মাই নেমস খ্যাতি, হোয়াটস ইউর নেম? What's your name? Dan. Where are you from, Dan? I'm from Cambridge. Where are you from? I'm from Cambridge too. মানে আমিও ক্যামব্রিজ থেকে। Oh, nice to meet you. বলেন একজন। বলো। Hello, My my name is Kathy. What's your name? Then, Dan. where are you from? Then, I am from Cambridge. Where are you from? I am from Cambridge too. Oh, nice to meet you. হুম, তাহলে এটা আমরা দুইজন প্র্যাকটিস করবেন, আপনার দুজন গ্রুপ সিডি, দুজন ব্যক্তি কিন্তু, হ্যাঁ। এভাবে আপনি প্র্যাকটিস করবেন এই জায়গাগুলো। ওকে, এবং এগুলোতে লিসনিং আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই বলেন তো, এগুলো কি লিসনিং আছে না? জি স্যার। লিসনিং কোথায় পাবেন? ইউটিউবে। এই ইউটিউব থেকে আপনারা গিয়ে গিয়ে লিসনিং শুনে শুনে আপনাদের প্রনাউন্সিয়েশন, উচ্চারণগুলোকে 100% অ্যাকুরেট করতে হবে। যে ভেতর বলে ওয়ার আর ইউ ফ্রম। আচ্ছা, একজন আসেন, বলেন হোয়ার ইউ ফ্রম। Where are you Where from?
এই যে আরটা বলে না ওরা, বুঝছেন? ওয়ার ইউ ফ্রম, ওয়ার ইউ ফ্রম, Where are you ওয়ার from? ইউ ফ্রম। from? Where are you from? একজন আমার দিকে, একজন একজন আসেন, মেহেদি ভাই আপনি আসেন তো, আজকে নতুন যে আসছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। ওয়ার আর ইউ ফ্রমটাকে ওরা দুইভাবে উচ্চারণ করে, একটা উচ্চারণ আর বাদ দিয়ে দেয়, ওয়ার ইউ ফ্রম, ওয়ার ইউ ফ্রম, ওয়ার ইউ ফ্রম বলেন। ওয়ার ফ্রম। ওয়ার ইউ ফ্রম মানে আর বাদ, টোটালি বাদ, মানে এত স্পিডে বলে ওয়ার ইউ ফ্রম। আর অনেকে আরটাকে হালকা 1% ওয়ার ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম। ওয়ার ফ্রম। হ্যাঁ, আরটা হালকা, ওয়ার আর, আর আসবে না, ওয়ার আর ইউ, ওয়ার আর, ওয়ার আর, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম। ওয়ার ফ্রম। ওয়ার বুঝছে? ফ্রম। হ্যাঁ, এইভাবে আমরা এই প্র্যাকটিস গুলো শোনার পরে, লিসেন যখন শুনবো, তখন ওরা যেইভাবে প্র্যাকটিস করে, যেইভাবে উচ্চারণ করে, আমি ঠিক সেইভাবে উচ্চারণ করব, এবং উচ্চারণ করতে 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 মুখ দিয়ে ফেনা বের করবেন। ওকে, নেক্সট। ধন্যবাদ সবাইকে। এবার আমরা আসি, এখানে একটা গ্রামার দেখেন, কর্নারে দেখেন গ্রামার পার্ট। এই যে ওয়ার্ডস দেখেন সবাই, ওয়ার্ডস মানে হোয়াট ইজ, আই এম মানে আই এম, নেমস মানে নেম ইজ। আপনারা শর্ট ফর্ম উচ্চারণ করবেন, নেমস, ওয়ার্ডস, ওয়ার্ডস, আম, 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 লাইক দিস। তারপর দেখেন এখানে আছে হ্যালো, মাই নেমস, আপনার নাম বলবেন, হোয়াটস ইউর নেম, পরিচয় হবেন, ওয়ার ইউ ফ্রম, এগুলো আমরা অলরেডি পরিচিত হয়েছি। ঠিক একইভাবে নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে আপনারা লিসনিং শুনবেন। আচ্ছা, আমি এখানে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। বলেন তো এটা টেক্সট শিট কত? জি স্যার। এই যে টেক্সট স্ক্রিপ্ট মানে লিসনিং নাম্বার কত? 1.4। 1.4. হ্যাঁ, 1.4, 1.4 টেক্সট স্ক্রিপ্ট 1.4। আচ্ছা, আপনারা কি সবাই এটা লিসনিং শুনেছিলেন? না স্যার। স্যার আচ্ছা, আপনারা লিসনিং শুনেননি, এটা একদমই ঠিক হয়নি। শোনার সময় হয়নি। আচ্ছা, আমি আপনাদেরকে এখন বলবো, সবাই লাইনে থাকতে থাকতে, আজকে প্রথম ক্লাস আমাদের এই নতুন গ্রুপে, পেড গ্রুপে। সেই ক্ষেত্রে আমি চাই আজকে এটা ক্লিয়ার হোক। আপনারা কষ্ট করে সবাই, আমাদের যে লিঙ্ক দেওয়া আছে, কিন্তু হ্যাঁ, আমি লিঙ্কটা আবার দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে সবাই এক্ষুনি শুনবেন, এবং সবার একসাথে শুনবেন। আমি যখন বলবো তখন চালু করবেন, এমনিতে কেউ চালু করবেন না, শুধু গিয়ে অন করবেন। আমি যখন বলবো স্টার্ট, তখন এটা অন করবেন। তাহলে আমি লিঙ্ক পাঠাচ্ছি আবার, এই লিঙ্কটাতে সবাই ক্লিক করে সবাই প্রবেশ করবেন, লিসিংটা শুনবেন। শোনার পরে আমি যখন বলবো শুনেন, তখন সবাই একসাথে শুনবেন। তা না হলে অনেকে শুনে বসে থাকবে, অনেকে শুনবে না। সবাই কি লিঙ্ক পেয়েছেন? সবাই গ্রুপে ঢোকেন, লিঙ্ক পেয়েছেন? জি স্যার, পেয়েছি। সবাই সবাই বলতে হবে, সবাই কি লিঙ্ক পেয়েছেন? জি স্যার, পাইছি স্যার। ওকে, সবাই, আমিও কিন্তু আপনার সাথে অ্যাড করছি, দেখেন মোবাইল আছে। আপনারা সবাই ইউনিট 1 প্রথমটাতে টাচ করেন। সবাই ইউনিট 1 খুলেন, খুলে 1.2 তে যান। স্ক্রিনটাকে আপনারা এরকম রোটেট করবেন, রোটেট করে এরকম রোটেট করবেন। হ্যাঁ, তারপর আপনারা লিসনিং 1.4 এ যান, সবাই খুঁজে বের করেন 1.4 কোথায়, টেনে টেনে দেখেন, শোনেন সবাই 1.4 এ যান। 1.3. Meeting people. What's his surname? 30. 5. What's her phone number? 1.5. Questions about shop. 074. From Sydney. 2. Station. 1. সবাই 1.4 বের করেন। 1.4. Person. দেখেন 4 মিনিট 23 সেকেন্ড আছে, 4 মিনিট 23 সেকেন্ডে আপনি পাবেন 1.4। 4 মিনিট 23 সেকেন্ডে পাবেন 1.4। 23 না 20? আমারটা তো 20 সেকেন্ড আসছে স্যার।
আচ্ছা, সমস্যা নেই, একই কথা হবে। সবাই কি পেয়েছেন? কেউ কেউ শুনবেন না, সবাই আগে পাইছেন কিনা সবাই বলতে হবে আগে। একটু লেট হোক, আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কি করতে হবে। 1.4 স্যার দেখতে হবে। হ্যাঁ, আপনি শুনবেন না, আপনি দেখেন শুনবেন না, শুধু 1.4-এ গিয়ে থামেন। আমরা একসাথে শুনবো সবাই। 1.4-এ পেয়েছেন? 1.4 সবাই? জি স্যার। 4 মিনিট 23 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 22 সেকেন্ড এরকম জায়গায় আসবে। সবাই কি পেয়েছেন? জি স্যার। জি স্যার, জি স্যার। পাইছি স্যার। ওকে, যারা পেয়েছেন এখন সবাই শুনেন, আমি শুনতেছি। 1.4 শুধু শুনবেন, তারপর থেমে যাবেন। 1.4 1.5 দুটো শুনবেন। আবার বলতেছি, স্ক্রিনে দেওয়া আছে আমার ল্যাপটপে। হ্যাঁ, আপনারা 1.4 1.5 দুটো শুনেন। রেডি, 1 2 3 স্টার্ট। শুনেন। Information. 1. What's his surname? Thompson. 2. যার যার মোবাইল থেকে শুনবেন এবং শোনার পর বলবেন যে শুনছি। স্যার আমি তো পাইলাম না। আপনি লিঙ্কে যান, লিঙ্কে ঢুকে দেখেন, প্রথম ভিডিওটা দেখেন। 4 মিনিট 4 মিনিট 20 সেকেন্ডে যান, তাহলে পাবেন। স্যার স্যার মেডিটেশন আমাদের 29 মিনিট। না না না, আপনি তাহলে 4 মিনিট শুনেন আর কি, মানে 29 মিনিট পুরোটা ভিডিও আপনি শুনেন, মানে টেনে টেনে 4 মিনিটে যান, 4 মিনিট 20 22 সেকেন্ডে যান, টেনে টেনে। স্যার এইখানে আবার কিভাবে আসবো, মানে কোশ্চেন করলে কিভাবে দেবো ওই ইউটিউবে গেলে? আপনাকে এটা চিন্তা করার দরকার নাই। আপনি আগে এই যে দেখেন, এই যে আপনি এভাবে যাবেন, এবার টেনে 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 টেনে, এভাবে টেনে টেনে আপনি 4 মিনিট 22 সেকেন্ডে যান, তারপরে এরকম আসবে। Excellent information. কারা কারা শুনতে পাচ্ছেন আমাকে জানাবেন। জি স্যার, শুনতে পাচ্ছি, শুনতেছি স্যার। ওকে, হ্যাঁ, সবাই শুনেন। স্যার আমরা কি শুধু 1.4 আর 1.5 ফাইভ, এই দুইটাই যে এই দুইটা শুনবো? এই দুইটা আর শুনবেন না, আর শুনবেন না। 1.4 1.5 আর শুনবেন না। আচ্ছা আচ্ছা সবাই শুনেছেন? আচ্ছা। আলী। হ্যাঁ, জি স্যার। ইচ অফ ম্যারেজ। শুনতে পেরেছেন? জি স্যার। তাহলে আপনি একবার পড়ে শোনান তো। 1.4 এটা পড়েন, পুরোটা পড়েন, আমার স্ক্রিন দেখে দেখে পড়েন। What's his surname? Thomas. হোয়াটস হিজ ফার্স্ট নেম বলেন।
first name? Ryan. what's his first name? His first name, Ryan. না হোয়াটস আসবে, শূন্যস্থান পূরণ করতে হবে তো। শূন্যস্থানে কি হবে? হোয়াটস What's হিজ ফার্স্ট নেম। his first name? 3 নাম্বার। 3 number. Where he from? না মধ্যে ইজ আছে, ইজ বলতে হবে। where is he from? where is he from? Where is he from? তার মধ্যে কি আছে? ইজ। where is he from? Where is he from? তো এটা শর্ট করব, where's he from? where's 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 he from? আমি ওইটাই বলার চেষ্টা করতেছিলাম স্যার, ওরা তো ওই যে আলাদা করে বলে নাই, একসাথে। হ্যাঁ এটাই। তারপর 4 নাম্বার। 4 number. How old is he? 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 প্রথমে আপনি আস্তে করবেন, how old is he, তারপর আস্তে বাড়াবেন, how old is he? 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 30। তারপর 5 নাম্বার বলেন, What's your phone number? what's your phone number? what's your phone number? বলেন, তারপর কি 3 312 312 555 0749. অথবা 0749, আর ও বলে অথবা 5 বলে। তারপর 6 নাম্বার বলেন, নাম্বার 6। Number 6. Oh, what's his email address? email address. what's his email address? What's his email address? Right. আচ্ছা, email address আচ্ছা, তারপর বলেন 7 নাম্বার বলেন, is your married? is he married? Is he married? no No. he isn't। He isn't. আচ্ছা, এই দেখেন, আপনাকে বলতে কি, প্র্যাকটিস দ্য কোয়েশ্চেন এন্ড আনসার উইথ আ পার্টনার। এই যে আপনার আজকে পার্টনার করলাম এইখানে, বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. এবার অন্য একজন আসেন যিনি 1.5 প্র্যাকটিস করবেন, স্যার। বলেন স্যার। বলেন। হোয়াটস হিজ সুরনাম? কোথায়? হোয়াটস হার সারনেম? এই দেখেন, হোয়াটস হার সারনেম, হার। স্যার এখানে হিজ আছে না? না এটা তো আপনি 1.5 বলতেছেন, 1.5। ও স্যার, ও 1.5, ঠিক আছে স্যার। ও আমি তো এদিকে আসিনি। আচ্ছা স্যার, বলতেছি, হোয়াটস হার সারনেম? 2 নম্বর, হোয়াটস ইয়োর ফার্স্ট নেম? ইউর না, হার, এসব মেয়ে। হোয়াটস হার ফার্স্ট নেম? হোয়াটস হার ফার্স্ট নেম? Where is he from? Where is he from? Where is he from? Where is a from? 4 number. How old your How old you? is he? How old is he? How old is she? 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 how old is Is she? she? Is she? Hmm. 5 number. What's he phone number? Her. What's her phone number? What's her phone number? 6 number. What's Uh, her email address? What's email address? what's her email address? Is 7 she number. married? Is she married? Is she married? প্রশ্নবোধক চিহ্ন কিন্তু is আগে আসবে। Is she married? Is she married? আপনারা যারা গ্রুপে আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আপনারা যারা গ্রুপে আছেন প্র্যাকটিস করবেন এভাবে, মানে এখানে প্রশ্ন করবেন, আবার উত্তর দিবেন। একজন প্রশ্ন আগে উত্তর। যেমন আমি বলতেছি, দেখেন, হোয়াটস হার সারনেম? বললাম রিতা। হোয়াটস হার ফার্স্ট নেম? মিতা। Where is she from? She's from Chicago. How old is she?
She is 19 years old. What's her phone number? 017-775-9034. What's her email address? Our email address is rian.bd, like this. Is she married? Yes, she is. She is married. বাবু তাহলে কি বোঝা গেছে? আপনারা বাবু দুইজন, একজন প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দিবেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। সবাই বুঝতে জি পেরেছেন স্যার, তো কিছু কি করতে হবে? কিছু কিছু বুঝতে পারছি স্যার। মানে আপনারা এই পড়াগুলোকে দুইজন মিলে মিলে একবার একজন প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দিবেন, আবার অন্য একজন প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দিবেন। এভাবে আপনারা দুজন ঘুরে ফিরে দুজনেই প্রশ্ন করবেন, উত্তর দিবেন, প্রশ্ন করবেন, উত্তর করবেন। মাঝে মধ্যে আপনারা এখান থেকে আরো ব্যতিক্রম, মানে ইউ বাদ দিয়ে হি বাদ দিয়ে বলতে পারেন কি, হোয়াটস ইউর ফাদার সারনেম, হোয়াটস ইউর মাদার সারনেম। এভাবে ভ্যারাইটিস ভাবে প্র্যাকটিস করবেন। আপনার ব্রেনে যেভাবে প্র্যাকটিস আসে, যেমন হাউ ওল্ড ইজ হি না বলে হাউ ওল্ড ইজ ইউর ফাদার, হাউ ওল্ড ইজ ইউর মাদার। আপনি আপনি যেভাবে পারেন এগুলো প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, ইনশাল্লাহ। এবার আসি, আমরা নেক্সট যাচ্ছি। একটা গ্রামার দেখেন, সবাই স্ক্রিন দেখেন। আমার স্ক্রিনে এখানে একটা গ্রামার স্পট লেখা আছে। এই গ্রামার স্পটটা হলো এই যে আই এম, তাকে আই এম সংক্ষেপে কি আই এম নট, ইউরটাকে ইউর মানে ইউ আর, মানে ইউ আরন্ট, ইউ আরন্ট, ইউ আরন্ট। তাহলে কি হবে? হি ইজ মানে হি ইজ। এখানে কি লিখবেন? আপনি নিজে চিন্তা করবেন। হি ইজন্ট, শি ইজ, শি ইজ। এটা কি হবে? শি ইজন্ট। তারপর প্রেজেন্ট। আই থাকলে মাই, ইউ থাকলে ইউর, ইউর ইয়োর। ইউর, হি থাকলে হিজ, সে থাকলে হার। জি স্যার। আপনাকে কিন্তু ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর তল, অল্প অল্প গ্রামার শিখাচ্ছে তারা এই বইটিতে। দেখেন, এই গ্রামারটা আপনি মাথায় ঢুকাতে হবেই হবে। এবার আসেন, এখানে টকিং অ্যাবাউট হোয়াটস ইউর সারনেম, আবার প্রশ্ন করবেন, আবার উত্তর দেবেন নিজে নিজে, মানে দুইজন গ্রুপ হবে। হোয়াটস ইউর ফার্স্ট নেম, হাউ ডু স্পেল দ্যাট, হাউ ওল্ড আর ইউ। এই পুরোটা আপনি প্র্যাকটিস করবেন। একজন প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দেবেন। একইভাবে আর ইউ ম্যারিড? ইয়েস আই অ্যাম। নো আই এম নট ম্যারিড। আপনি আপনার মতো করে প্রশ্ন করবেন, উত্তর দেবেন। ওকে, তাহলে আপনারা লাস্ট এই জায়গায় আসেন। লিসনিং আপনারা শুনবেন। এটা লিসনিংটা হলো এটা, এই পুরোটা লিসনিং এখান থেকে শুরু হবে, এখান থেকে যাবে। এই পুরোটা লিসনিং আপনারা শুনবেন, পুরোটা লিসনিং শুনবেন, এটা ফিল আপ করবেন, এগুলো বুঝবেন। আমি এই পেজে কিছু পড়ালাম না। আপনাদের বাড়ির কাজ আবার থাকবে 12 পেজ পর্যন্ত। বলেন তো কত পেজ পর্যন্ত? 12 12 পেজ। পেজ। সবাই খাতায় লিখে রাখবেন। আপনাদের কিন্তু গ্রুপ করে দিয়েছে, আপনাদের গ্রুপে যার যার নাম লিখে পাঠাবেন যে আপনার এই দুজন এক গ্রুপ, এই দুজন এক গ্রুপ। সেকেন্ড, আপনাদের বাড়ির কাজ কিন্তু দিয়েছি 12 পেজ। লিসনিং শুনবেন নিজে নিজে। যখন লিসনিং শুনবেন তখন নিজে নিজে শুনবেন, কেউ কাকে সাহায্য করবে না, আপনারা স্যার, একা একা শুনবেন। গ্রুপ করে দিয়েছেন? জি গ্রুপ করে দিয়েছেন কি? হ্যাঁ, আমরা গ্রুপ করে দিয়েছি, আপনি ছিলেন না? না স্যার, আমার একটু দেরি হয়ে গেছিল আজকে জয়েন করতে। আচ্ছা, আমরা দেখবো আপনার সাথে আর কেউ বাকি আছে কিনা। হ্যাঁ, আমরা যখন তারা গ্রুপের নাম লিখে পাঠাবে দুজন দুজন করে, তখন আমাদের মেম্বার গুনে যদি দেখি কেউ শর্ট আছে, তখন তার সাথে আপনাকে দেবো। আর যদি দেখি শর্ট নেই, তাহলে আপনাকে কোনো একটা গ্রুপে ঢুকাই দেবো, আপনারা 3 জন হবেন, সমস্যা নেই। জি স্যার। আর স্যার আজকে তো দেখলাম অনেকেই যারা আছে আছে তো প্রায় অলরেডি দেখা যাচ্ছে 14 জনের মতো, কিন্তু এখানে ইয়ে আছে, উপস্থিত আছে এখন আছে 9 জন। 11 জন হয়েছিল, বাট 2 জন মনে হয় চলে গেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখেন একটা কথা বলি, আহ এই পর্যন্ত পড়া বুঝছেন কিনা বলেন আমাকে। জি আলহামদুলিল্লাহ। এটা হলো বইয়ের পড়া, আপনাদেরকে পড়া দেবে দুই জায়গা থেকে। একটা হলো আমার পড়া, নিজস্ব মেথডে পড়া, আর একটা হলো বইয়ের পড়া। বুঝতে পেরেছেন? জি জি স্যার। আমরা কিন্তু এই পর্যন্ত মাত্র বইয়ে পড়া পড়লাম। তাহলে এই বইয়ে পড়া শিখলে কেউ একজন, আচ্ছা আবু তালেব ভাই, আপনি বলেন তো, আপনি যখন লিসেনিং শুনবেন, এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করবেন, প্রশ্ন করবেন, উত্তর দিবেন, আর লিসেনিং শুনবেন, দুজন গ্রুপ প্র্যাকটিস করবেন, আপনাদের কি কি লাভ হবে? প্রথম লাভ তো স্যার উচ্চারণ সঠিক হবে, যেটা 1,000,000%, 1,000,000%, 1,000,000%। জি জি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট উচ্চারণ, কারণ আমাদের উচ্চারণ তো বাংলা ইংলিশ বাংলিশ
আপনি পুরা বাংলাদেশের মধ্যে কয়টা সেন্টার করে আমি জানি না, তারা এইরকম ইংলিশ শোনা পড়ায়, আমি জানি না কয়টা পাবেন। আছে কিন্তু কয়টা পাবেন মান শুনতে আমি জানি না। এবং সেকেন্ড সেকেন্ড আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, সেকেন্ড যে এটা হবে, ফায়দাটা হবে, সেটা হলো যে রিডিং। 100%। কেন আপনি শোনার মাধ্যমে রিডিং করছেন না? শুনে শুনে রিডিং করছেন না? জি স্যার। তো আর আমার সেকেন্ড, সাথে হ্যাঁ বলেন বলেন বলেন। হচ্ছে যে আর সবাই এগ্রি হয় কিনা আমার সাথে জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে প্রথমত ইয়া আহ, উচ্চারণ, দ্বিতীয় রিডিং, এই দুইটা এই দুটো, 100% হ্যাঁ হবে ডেভেলপ হবে। ইনশাল্লাহ। এই দুটার সাথে সাথে আপনার স্পোকেনের আইডিয়া চলে আসবে, কিভাবে কথা Right. বলতে হয়। জি, আমি ওইটা বলতে চাচ্ছিলাম যে এরপরে যেটা তৃতীয় যেটা মনে হয়েছে সেটা হলো স্পিকিং। স্পিকিং ইনশাল্লাহ। বলার ভঙ্গিমাটা চলে আসবে স্যার। হুম, একদম প্র্যাকটিক্যালি আপনি ইমাজিন করতে পারবেন না। আপনাকে আপনাকে আশা করছিলেন এরকম একটা কোর্স পাবেন? আমার মনে হয় না। না স্যার। মানে এরকম লিসনিং পাবেন আশা করছিলেন? লিসনিংটা বলেন, স্পিকিংটা পরে এরকম লিসনিং পাবেন আশা করছিলেন? লিসনিং পাবো এটা আশা করিনি, বাট আপনার কাছ থেকে যে ভালো কিছু পাবো এটা ইনশাল্লাহ, এটা আমি শুরুতেই আপনার আগেও বলছি যে এটা এটা আমি ইয়ে করছিলাম, বিলিভ করছিলাম যে ও আচ্ছা আচ্ছা, ভালো কিছু পাবো। ইনশাল্লাহ। তাহলে পড়া দুই জায়গা থেকে, একটা বই থেকে, বইয়ের পড়া শেষ, এবার আমি আমার পড়া দিব। বইয়ের পড়া শেষ, ওকে গুড বাই বই, চলে আসি আমার পড়া। কারো কোনো সমস্যা আছে বুঝতে? কেউ কি বুঝতে পারেননি? এমন কেউ আছেন যে বুঝতে পারেনি? প্রথমে ছিলাম না তো স্যার, এর জন্য হয়তো একটু সমস্যা আছে। হ্যাঁ, মিস করা যাবে না। আজকে আমার বাড়ির কাজ একদম প্রথম থেকে আবার শুরু করতেছি। ঝাড়ঝা করে গ্রুপে গ্রুপে প্র্যাকটিস করবেন, যেহেতু গ্রুপ হয়ে গেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমার ভাই, আমার শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখেন তো আমি কি লিখেছি এখানে, দেখেন তো কষ্ট করে। এই যে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, এর মানে কি আপনাকে একটা আইডিয়া দিয়ে রাখি যাতে আপনার উৎসাহ জাগে আর কি। হ্যাঁ, একজন আমার সাথে বলেন বলেন, আমি প্রথমে শেষ করব অ্যাফার্মেটিভ, কি শেষ করব? অ্যাফার্মেটিভ। তারপর নেগেটিভ, কি শেষ করব? নেগেটিভ। নেগেটিভ। তারপর শেষ করব আপনার ইন্টারোগেটিভ, কি শেষ করব? ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ। তারপর আমরা শেষ করব নেগেটিভ ইন্টারোগেটিভ, কি শেষ করব? নেগেটিভ ইন্টারোগেটিভ। তারপর আমরা শেষ করব ডাব্লিউএইচ, কি শেষ করব? ডাব্লিউএইচ। ডাব্লিউএইচ হা, ডাব্লিউএইচ না, দুটা শেষ করব, ডাব্লিউএইচ হা শেষ করব, ডাব্লিউএইচ না শেষ ডাব্লিউএইচ করব। না। তাহলে গেল কি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গেল। তারপর আমরা কি শেষ করবো জানেন? এই যে 22, একটা প্র্যাকটিস আছে আমার নিজস্ব তৈরি, আমার রুলস এর মাধ্যমে। 22 প্র্যাকটিস মানে হলো একটা, এক নাম্বার রুলস হয় 22টা। কেউ একজন বুদ্ধি খাটিয়ে বলেন তো, এক নাম্বার রুলসটা যদি হয় 22টা প্র্যাকটিস, 2 নাম্বার রুলস হয় 22টা, তাহলে আমার 12 গুণ 22। বুঝতে পেরেছেন প্র্যাকটিস কতবার হবে? ইয়েস স্যার। মানে এক 200। নাম্বার রুলসটাই, এক নাম্বার রুলসটা হবে 22টা প্র্যাকটিস করবেন। তারপরে স্টেপটা কি জানেন? আপনাদের লাস্ট স্টেপ 8 নাম্বার স্টেপটা হলো আপনার, 200 সেটা হলো এই যে 20 গুণ 20, মানে 20টা প্রশ্ন 20টা উত্তর, মানে জোড়া জোড়া প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর হবে। এটা হবে লাস্ট স্টেপ। এই 4টা স্টেপ আমরা করব অ্যাকশন ভার্বে, আমরা করব হ্যাভ ভার্বে, আমরা করব বি ভার্বে। বুঝতে পেরেছেন কত প্র্যাকটিস বাকি আছে আমাদের? জি স্যার। এখন কষ্ট করে আপনারা দেখেন, এখানে টাকা দিয়েছেন কিন্তু এখানে কিন্তু বড় অবকাশ রাখে না যে আপনারা শিখতে আসছেন এখানে। হ্যাঁ, আগে ছিল একটা কথা, এক ব্যাচের কথা, এখন কিন্তু আপনারা পেইড গ্রুপে আছেন, এমনকি সবাই কষ্টের উপার্জিত টাকা আমাকে দিছেন। এবং আজকেও এক ভাই, মেহেদি ভাই কি আছেন এখানে? মেহেদি ভাই, মেহেদি ভাই, আচ্ছা, উনি, ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করেছি যে আপনি আমাদের কামিং যে ব্যাচ আছে 20 তারিখ শুরু হবে ওটাতে যুক্ত হন। উনি বলছে স্যার আমি টাকা দিয়ে দিচ্ছি, আমাকে এখানে যুক্ত করেন, আমার একটু হেল্প করেন, আমি যুক্ত হয়ে যাই, যতটুকু পারার চেষ্টা করবো। উনি মনে হয় এক মোটামুটি ভালোই পারে, একটু দেখা দিলে হয়ে যাবে আর কি। পরে ওনার রিকোয়েস্ট কারণে ওনাকে এই গ্রুপে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, তাছাড়া উনি আমার কোন একটা স্টুডেন্টের কাছ থেকে নাকি আমার নাম্বার পেয়েছে আর কি। বাই দ্য ওয়ে, যা বলছিলাম আপনাদের, আমার বাড়ির কাছে হলো এই যে 12টা রুলস,
মানে আমাদের যে 12টা রুলস, আপনারা গ্রুপের মধ্যে এইখানে দেখেন 12 বাক্য দিয়েছে 12টা, টোটাল বাক্য দিয়েছে 12টা। এই 12টা বাক্যকে আপনারা আমার ট্রান্সলেট মডেলে 12টা রুলসে বাংলা ইংলিশ বাংলা ইংলিশ বাংলা ইংলিশ বাংলা ইংলিশ সবগুলো বাংলা ইংলিশ করে প্র্যাকটিস করবেন। একজন বলবেন আরেকজন শুনবেন, একজন বলবেন আরেকজন শুনবেন, কার চেয়ে স্পিডে বলতে পারেন সেটাও দেখবেন। বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? স্যার বুঝতে পেরেছেন? ওয়ান মোর প্লিজ। আচ্ছা, আবার বলবো। জি স্যার। ওকে, শুনেন, এখানে টোটাল প্র্যাকটিস দিয়েছি 12টি। আমার সাথে রিপিট করেন, প্র্যাকটিসে বাক্য দিয়েছি কয়টি? 12টি। 12টি। এর মানে ধরেন প্রথম বাক্যটা হলো ইউ আর লেট, তোমার দেরি, তুমি দেরিতে বা তোমার দেরি হয়েছে, তুমি দেরিতে, ইউ আর লেট। এটাকে আমরা গ্রুপে গিয়ে প্র্যাকটিস করবো। হ্যাঁ, ধরেন আমি আছি আর তালেব ভাই, আমরা এক গ্রুপে আছি। তো প্রথমে আমি বলবো তালেব ভাই আপনি আমারটা শুনুন তো, হ্যাঁ, তারপর আপনি বলেন আবার। তো আমি বলবো কি, তুমি দেরিতে, ইউ আর লেট, তুমি দেরিতে ছিলে, ইউ আর লেট, তোমার দেরি হয়েছে, ইউ হ্যাভ বিন লেট, তুমি দেরি হচ্ছে, ইউ আর বিং লেট, তোমার দেরি হবে, ইউ উইল বি লেট, তুমি অবশ্যই দেরি হবে, ইউ মাস্ট বি লেট। এভাবে তুমি দেরি করতে চাও, ইউ ওয়ান্ট টু লেট, এভাবে ইউ ওয়ান্ট টু বি লেট, এভাবে আমি বললাম। তারপর আবার তালেব ভাই বলবে ঠিক আছে, এবার আমারটা আমি বলি একবার শুনুন। এভাবে আপনারা একজন আরেকজন শোনাবেন। এই সবগুলো 12টা প্র্যাকটিস একজন আরেকজনের কাছে শুনবেন, প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন? জি স্যার তাহলে স্যার। স্যার এক নম্বরটা হচ্ছে মানে মানে 12টা আর কি রুলসে আর কি মানে পড়া লাগবে। জি, বা 2 2 নম্বর নম্বর তো 12টা। এভাবে 12টা। প্রত্যেকটি 12টা করে করবেন এবং স্পিড করবেন, ব্রেনে ঢুকাবেন। আপনাকে তো এগুলো পারেন, কিন্তু এখন মুখ ছুটাতে হবে, মুখ। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। মুখ ছুটাতে হবে, ব্রেনটাকে আর শার্প করতে হবে, সেন্স আরো ক্লিয়ার করতে হবে। মানে একটা টিচার যেমন নির্ভয়ে কথা বলে, একজন স্পিকার যেমন নির্ভয়ে কথা বলে, আপনাকেও এক নির্ভয়ে কথা বলতে হবে। আর সেই কারণে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে 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 ব্রেনটা বসাতে হবে। বুঝতে পেরেছেন? জি হুম। স্যার। তাহলে স্যার বুঝছি তো, এখন কি করবো? বাড়ির কাজ কয়টা দিছি? 2টা। 2টা। একটা হলো বইয়ের পড়া, আর একটা হলো এখানে আর পড়া। একটা আরেকটা। এই পর্যন্ত এমন কেউ আছেন যে আমি স্যার পড়া বুঝতেছি না, বুঝি নাই? কারো গ্যাপ থাকলে আমাকে বলেন। স্যার বুঝতে পারছি। স্যার বুঝছি ঠিক, কিন্তু হুম। কিভাবে মানে আমরা গ্রুপেই করবো সেটার আমি টেনশন করছি। ও মামা, আপনার 3জন একটা গ্রুপে যুক্ত হবেন। স্যার গ্রুপ এক- করছি তো, তাহলে এই এই যে অ্যাড 3জনে, করছি। এখন এই 3জন মিলে আপনারা কি করবেন, একটা টাইম বের করবেন। কারণ আমি তো আমার মূল পড়া থাকবে 3 দিন, সব ব্রেন ঢুকান। শনি সোম বুধ মেইন পড়া থাকবে, আর শুক্রবারে আমরা প্রবলেম সলভ করব। সব ব্রেন ঢুকান। বরঞ্চ মেইন ক্লাস কই দিন, শনি সোম বুধ 3 দিন। শনি আর সোম বুধ শুক্রবার আমি কি করব, আপনাদের একসাথে পড়তে গিয়ে সলভ ধরেন প্রবলেম করবো, প্রবলেম সলভ সলভ করবো। করব, অথবা কারো একটা ক্লাস মিস হয়েছে, কেউ একটা পড়া বুঝে নাই, বিভিন্ন সমস্যা থাকতে পারে, আমরা ওই ক্লাসে আচ্ছা আবার এটা ব্যাকআপ করব। আচ্ছা স্যার, মিন ক্লাসটা হচ্ছে পাশাপাশি 3 কিন্তু- দিন। জি আমি বলছি মিন ক্লাস হচ্ছে 3 দিন, শনি সোম বুধবার। তাহলে জি, যারা দুর্বল রিডিং এর সমস্যা হ্যাঁ তাদের হ্যাঁ, কোন সময়? অটোমেটিক আমি আমি এই ভিতরে আপনাদেরকে পড়া দিয়ে দেবো। আমি এই ভিতরে আমি আমার স্লাইড তৈরি করে শুক্রবারে রেখেছি। কয়টায়? হ্যাঁ, যেমন শুক্রবারে আমি আপনাদেরকে দেবো ওই ক্লাসে রিডিং ক্লাস দেবো, আবার এই মেন ক্লাসে রিডিং ক্লাস দেবো। মানে এখানে আমি রিডিং এর জন্য আলাদা গ্রুপ করে নাই, এখানে সবাইকে রিডিং শেখাবো আমি। মানে যারা পারে তারাও পড়বে, যারা পারে না বাস তারাও পড়বে। যারা পারে তারা হয়তো একটু এই পড়াটা তাদের জন্য সহজ হয়ে গেল, তারা না পড়লে চলবে। কিন্তু যারা পারে না তখন তারা একটু এক্সট্রা কষ্ট করে শিখবে আর কি। স্যার আমার গ্রুপ পার্টনারটা একটু দ্রুত করে দিয়েন স্যার। আচ্ছা, আমি এক্ষুনি করবো প্রয়োজনে। আমি এখন গ্রুপে নক করব, কে কে গ্রুপে মানে গ্রুপ হয়েছে আমি মেম্বারগুলো দেখবো, যাদের হয় নাই নাম চেক করে করে তখন তার সাথে আপনাকে জোড়া করবো। হ্যাঁ স্যার আমি আপনার আর একটা ইনফরমেশন দিই। জি, আমাদের আমাদের গ্রুপে আর আরেকজন ওই যে আফু আছে, সেটা হলো ওই যে আল রাফিউল ইসলাম যে নামটা, উনি উনি আফু। হয়তো আজকে নাই, মেবি আজকে উপস্থিত নাই, কিন্তু ও আচ্ছা উনি আফু আল রাফিউল ইসলাম। আচ্ছা, ওই প্রয়োজনে ওনাকেও আমরা প্রয়োজনে এগুলো আহ প্রয়োজনে আমরা স্যারের দুজন দুজন সমস্যা করে, হলেই আমি বলি এই আপুদেরকে যে আমরা একসাথে, যেহেতু 4জন আপু হয়ে গেছে, সিলেটের আমরা 2 গ্রুপ করে দেবো। ঠিক আছে, মহিলাদেরকে আমরা অবশ্যই আলাদা রাখবো। প্রয়োজন আমরা কি করবো, 4জন আপু থাকলে দুজন দুজন করে, আর যদি
ওরা যদি চারজন একসাথে করতে চায় ওরাও করবে, সমস্যা নেই। যদি ওরা মনে করে যে আমরা চারজন করতে পারতেছি, সমস্যা হচ্ছে না, করুক। যদি মনে করেন আমরা তিনজন করবো, করুক। যদি মনে করেন আমরা দুজন করবো, করুক। মানে তিনজন না, মানে দুইজন বা চারজন। স্যার 2 জন করে দিলেই ভালো হয়। স্যার আমরা ওকে, ওকে। দুজন করে করব। ওই যে মানে এক আপুর আছে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, পারুল আপু। এইগুলো বলতে হয় না আপু। না না, আমরা এভাবে বলবো না, এভাবে আমরা আপাতত তিনজন যুক্ত হয়েছেন, ওই ওই আপুকে আমরা আপনারা যুক্ত করবেন, চারজন মিলে। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা দুজন এক কাজ করি, আমরা তো ঘুরে ঘুরে আবার আসতেছি, দুইজন তো পার্টনার হবোই। আচ্ছা আমাদের প্র্যাকটিস বেশি করাতে হবে, সেক্ষেত্রে আমরা দুজন ভাগ করবো, সমস্যা নেই। আর আপনারা কোনো সময়, সবসময় কথা বলার আগে এটা ভাববেন যে আমার কথা দ্বারা আমার কোনো ভাই মনে কষ্ট আসবে কিনা। এবার হ্যাঁ কথা হোক ছোট, হোক বড়। ওই যে পারুল ম্যাডামের আজকে দেখলাম নেটওয়ার্কের সমস্যা, উনি যে আগে আমাদের সাথে ক্লাস করছে এর না না, হ্যাঁ, ওইভাবে সমস্যা ছিল না। না, ওনার 2-3 দিন সময় হচ্ছে, ওনার নেটে যায় না, আসলে কিছু হচ্ছে। স্যার নেট প্রবলেম যে কারোরই হতে পারে হঠাৎ করে একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা আমারও হতে পারে। এই যে এখন আমার ওয়াইফাই আছে, ওয়াইফাই বাদ দিয়ে আমি ডাটা দিয়ে ক্লাস করতেছি, কেন? ওয়াইফাই বাড়ি বাড়ি। হুম, রাইট। এখন সারা দেশেই ঝড় বৃষ্টি হচ্ছে, এইটা একটা কারণ হতে পারে, নেট প্রবলেমের একটা কারণ হতে আজকে পারে। ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন? স্যার তালেব ভাই সঠিক কথাই বলছে, জি এই স্যার। বৃষ্টির কারণে বেশি প্রবলেম দেখা দিচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বুঝেন, এটা কিন্তু স্যার চ্যালেঞ্জ। আমি কিন্তু কারোর আঘাত করে কথা বলি নাই। আগে আমি না, জাস্ট ঠিক বললাম। আছে, বুঝতে পারছি। এখন আমার কথা বলেন, সব পড়া আচ্ছা আমি বুঝছেন যদি কিনা? বলে থাকি সরি, মানে সরি, আমি সরি, মানে ক্ষমা থ্যাঙ্কস চাচ্ছি। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস, ধন্যবাদ। ক্ষমা চাও মহৎ গুণ। আচ্ছা, একটা কথা বলি, এই আজকে দুটা পড়া বুঝতে পারছেন কিনা বলেন আমাকে। জি স্যার, বুঝতে পারছি। জি হ্যাঁ, স্যার। আলহামদুলিল্লাহ। আপনারা আমার আমাকে একটা বিশ্বাস করেন প্লিজ ভাই, এর চেয়ে সহজ পৃথিবীতে নাই ভাই, এর চেয়ে সহজ নাই, স্যার এর আমার চেয়ে সহজ নাই। আপনারা এগুলো এভাবেই শুনবেন, এভাবে আমার পড়াগুলোকে একদম মনে করবেন যে আপনি 20,000 টাকা দিয়ে যুক্ত হয়েছেন এখানে, মনে করবেন স্যার যে এই আপনার এটা লাইফ। অ্যাপয়েন্টমেন্ট আরেকবার বলেন স্যার। একটু কথা বলতে পারি? জি বলেন। আমি স্যার ওই ভিডিওটা এখনো স্যার এই মানে ঠিক মতো মানে বুঝতে পারছি না। আবার মানে যে লিঙ্ক দিয়েছেন ওইটা আসছে আর এক রকম, আমি পাচ্ছি আর এক রকম হয়ে যাচ্ছে, মানে ক্লাস দিচ্ছেন আর এক রকম, এই জন্য আমি একটু মানে প্রবলেম ফেস করতেছি। আচ্ছা, ভিডিওটা আপনি এই লিংকে ঢোকার পরে একটা ভিডিওটা শুনতে শুনতে আপনি যাবেন, যাওয়ার পরে 20 এই আপনার স্যার বুঝতে আহ পারছেন স্যার আপনার কথা? আমি বলতেছি ওই লিংকে গিয়ে আপনি ইউটিউবে গিয়ে শুনবেন, শুনতে শুনতে 4 মিনিট 20 সেকেন্ডে আপনি আমাদের পড়াগুলো পাবেন আর কি। আর এখন তো 4 মিনিট 20 সেকেন্ডে না, এখন আপনি তো পুরা পেজ দিছি, কত পেজ, 12 পেজ পড়া দিছি। এর ভিতরে যতগুলো লিসনিং আছে সবগুলো লিসনিং করবেন, যতগুলো পড়া আছে সবগুলো করবেন। জি স্যার ইনশাআল্লাহ। স্যার ওই যে ইউ আর লেট, এটার হ্যাঁ, পাস্ট ফর্ম কি you হবে? are ইউ late, you are late, you have been late, you are being late, you will be late, you must be late, you may be late, you can be late, you might be late, you should be late, you have to be late, you need to be late, you want to be late. আচ্ছা একটা পঁয়তাল্লিশ সেন্টেন্স দিয়ে সেকেন্ডে মানে বলতে হবে স্যার 12টা ইনশাআল্লাহ। যে রুলস আছে ওই রুলস গুলো জি জি সম্পূর্ণ জি, হ্যাঁ, করতে হবে। বাংলা সহ কিন্তু, বাংলা সহ করবেন। ঠিক আছে, জি জি আজকে এ পর্যন্তই। জি স্যার। পড়া না বুঝলে আমাকে নক করবেন পার্সোনালি, প্রয়োজন আমি হেল্প করবো। স্যার আর জি, স্যার আমরা কি গ্রুপে অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব সবগুলো প্র্যাকটিস করব? না না, আজকে যা পড়াতে শুধু তাই। হ্যাঁ না, WH এগুলো। না না, হা না দিলাম না তো, আজকে শুধু হা বুঝে দিছে। এই যে অ্যাফার্মেটিভ লেখা আছে না, অ্যাফার্মেটিভ, এই যে ও অ্যাফার্মেটিভ, আর আচ্ছা। শুধু শুধু অ্যাফার্মেটিভ আছে। অ্যাফার্মেটিভ। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা স্যার স্যার বি মাইনাস বি প্লাস জি বলেন 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 স্যার এটা বলেন। স্যার এই যে লেখা আছে সেন্টেন্সের পর বি বি মাইনাস 3 প্লাস 3 মাইনাস বি সেন্টার মানে কি? বুঝি নাই কোনটা? এই যে বলতে যাচ্ছে বি মাইনাস ই প্লাস ও সি আচ্ছা আচ্ছা, মাইনাস বি। এটা হলো আপনারা বাংলা থেকে ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন, ইংলিশ থেকেও বাংলা প্র্যাকটিস করবেন। যেমন কি ইউ আর লেট, তোমার বিতে দিতে, যাবো না। হ্যাঁ, বাংলা বিতে থেকে ইংলিশ, বাংলা, থেকে ইতে বাংলা। ইংলিশ। জি জি, ওকে যেমন স্যার। ধরেন, যেমন আমি বলি শুনেন, 2 নাম্বার দেখেন, আমি একটু প্র্যাকটিস করাই, একটু খেয়াল করেন, দেখেন আমি কিভাবে বলতেছি এই বাংলা ইংলিশ মানে কি। এই যে ধরেন এই 2 নাম্বারটা বলতেছি এখন, হ্যাঁ, আর একটু খেয়াল করেন তাহলে বুঝবেন। এই যে এটা, হি গোস টু প্লে, সে খেলতে যায়, হি ওয়েন্ট টু প্লে, সে খেলতে গিয়েছিল। এই যে এটা মানে কি, আগে ইংলিশ বলতেছি পরে বাংলা বলতেছি। ঠিক আপনি যেমন নামে আগে বাংলা বলবো, আগে
সে যায় খেলতে, হি গোজ টু প্লে। সে খেলতে গিয়েছিল, হি ওয়েন্ট টু প্লে। মানে আগে বাংলা বলবেন, ইংলিশ বলবেন, তারপর আবার ইংলিশ বলবেন, আগে বাংলা বলতে হবে। দুইভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস দুইভাবে করবেন। কারণ আপনি যদি একভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি একভাবে অভ্যস্ত হবেন, আর দুইভাবে প্র্যাকটিস করলে দুইভাবে অভ্যস্ত হবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। এইটা সুন্দর স্যার, এটা ভালো। না না, এটা স্যার অনেক পেস লাগে। তো অনেকে দেখা যায় কি ইংলিশ থেকে বাংলা বলতে পারে না, অথচ বাংলা থেকে ইংলিশ পারে, কারণ সে অভ্যস্ত হয়ে গেছে এরকম জি ভাবে। এই কারণে দুইভাবে প্র্যাকটিস করবেন সবাই। জি স্যার, ইনশাআল্লাহ। স্যার তাহলে তিনি যে আইডিটা হোয়াটসঅ্যাপ, এটা কি Oppo 7 এর কি যে আমি Oppo জানি না A5? হ্যাঁ, Oppo A5 মনে হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অনেক আসসালামু মজা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে